চাইতো দামি হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আযান দিতে পারি এক শর্তের বিনিময়ে। সে শর্তটা হলো আযান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। খালি কানের মজা নিলে হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রেডিও খুললে দেখবেন কালী মোহাম্মদ তবুদুল্লাহ হুজুর, এই কেউ মোনাজাত না করে যায় না, আযান শুনবার চেয়েছেন, শুনাইতেছি। আযান শুনে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তবে আগের মতন হবে কিনা জানি না। চারটা আযান, চারটা সুরের আযান। একটা হইলো বাংলাদেশি আযান, একটা হলো মক্কা মদিনার আযান, একটা হইলো একটা হইলো এশকের আযান, আর একটা হইলো সুন্নতি আযান। কয়টা আযান হইলো? চারটা। তো প্রথম আসেন বাঙালি আযান। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবুদুল হুজুর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله অনেকে কয় এটা মক্কা মদিনার সুর। না, এটা বাঙালি সুর। মক্কা মদিনাতে যখন আরবের বিভিন্ন মসজিদ আযান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে নরম কণ্ঠে চিকন শব্দ আওয়াজটা আসে। বলবো? চমৎকার কণ্ঠে বলে, ভাল লাগে? এই ছেলে মেয়েকে এইভাবে শিখায়েন, বলেন আমিন। এবার আসেন এই সুন্নতি আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো সুন্নতি আযান। এশকের আযান চরমনাইতে উজানিতে যখন প্রেমের টান দিয়ে দেয়, আহা মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আবার আপনারও তো জামাল কামাল আছে, তো কম না, আপনারও তো একটার পর একটা। আচ্ছা, তেলাওয়াত এটাও বরকত, মাশাআল্লাহ। কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস যখন ভাঙ্গা গলার কণ্ঠ দিয়ে কান্না বিজুর কণ্ঠে তেলাওয়াত করে, আহা কি মজা! চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। তাইলে মেয়েদেরকে ছেলেদেরকে এরকম মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? পাতা কয়টা? পাতা কয়টা? লতা পাতা, লাউ পাতা, পান পাতা। পান পাতার চাইতেও দামি হওয়া যাবে কোন শিক্ষার দ্বারা? এই মক্তবের শিক্ষার দ্বারা, আলিফ লাম মিমের শিক্ষার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
আল্লাহ পাক আমাদের সবাইকে সহিবুদ দান করেন, আমল করার তৌফিক দান করেন। কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন। মাপ চেয়ে নিচ্ছি। মানুষ মাত্রায় বোঝানোর ক্ষেত্রে অনেক বিষয় কিছু কৌশল অবলম্বন করে সাবজেক্ট পাড়ি দিতে হয়, যেন দেশ ও জাতি, এলাকা, মেহমান মেজমান সবার সম্মান রক্ষা থাকে। সেই ক্ষেত্রে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। দোয়া হচ্ছে ভাই, দোয়ায় শরীক হয়ে যায়। জি বাবা। আচ্ছা, হ্যাঁ, এই মোনাজাতের প্রস্তুতি কালে স্বেচ্ছাসেবক বাবারা যারা আছে এরা যাবে না, রুমাল নিয়ে যাবে। আপনারা 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন আপনারা দিবেন। একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। মায়েরা যারা বাড়িতে আছেন, বাড়িতে থেকে পাগলের সাথে মোনাজাতে হাত তুলবেন। দোকানদার বাবারা, ভাইরা, রাস্তার বাবারা, এই পাগলের মোনাজাত আল্লাহ ফেরত দিবে না। মিডিয়ার ভাইরা, মোনাজাতটা তোমরা রেকর্ড করবা, এটা ছাড়বা। অনেক বেনামাজি মোনাজাত শুনে নামাজি হয়েছে। হ্যাঁ, এটা তোমরা ছেড়ে দিবা। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم صلى الله عليه وسلم। দোয়া সবাই শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الكشمير والأفغانستان والشيشان والتاجكستان. اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মাবুদ গো, আমি তোমার কাবা ধরে কদিন আগে কাদের জন্য দোয়া করেছিলাম। আল্লাহ গো, তোমার নবীজি রওজা উঁচুতে ও মাবুদ সবুজ গম্বুজের দিকে তাকাইয়া মদিনার মসজিদে নববীর বাইরে ওই ফাঁকা জায়গায় বসে কাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছিল। কেউ না জানলে তো তুমি জানো, আমি তো আমার এই পৃথিবীর সকল মুসলমানদের জন্য বিশেষ করে তোমার দরবারে বলেছিলাম গো আল্লাহ, আল্লাহ রাত্রে হোক দিনে হোক
শহরে হোক গ্রামে হোক, অল্প হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, যারা আমার নাম শুনে তোমার পাক কালামের বয়ান শোনার জন্য, নবীজি হাদিসের কথা শোনার জন্য, আর ওলি আল্লাহর কথা শোনার জন্য যারা চলে আসবে, যারা আমার দিকে তাকাবে, যারা আমার সাথে মোনাজাত করবে, এরা যে যা চাইবে দিয়া দিও গো আল্লাহ। আল্লাহ কত রাত কালেকশন হইলে মাহফিল ভেঙে যায়, যেভাবেই হোক তোমার বান্দারা পরিবেশ নষ্ট করে নেয়। এত গরম, মানুষ বেশি, এমনি তুই ব্যবসা গরম বল, এরপরেও দিলটা নরম রেখে গরমকে প্রাধান্য না দিয়ে তোমার স্মরণ অন্তরে নিয়ে মাহফিল শেষ করে আল্লাহ মাসে দুটি হাত তোমার দরবারে তুলেছে। আমি এদের জন্য কি দোয়া করব? জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলে মোনাজাত কবুল করছো জানি না। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। ও মালিক, তুমি যদি কবুল না করো কে কবুল করবে বল? তুমি যদি দয়া না করো কে দয়া করবে বল? তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ার দরবারের নিয়ম হইল কোন ছেলে কোন মায়ের কাছে, কোন সন্তানকে মা যদি রাগ করে বাবার কাছে যায়, বাবা যদি রাগ দেখায় দৌড়ে মার কাছে যায়। দুনিয়ার কোন ফকির এক দুয়ারে এক দোকানে ভিক্ষা না পেলে আর এক দোকানে আর এক বাইতে যায়। দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পেলে আর এক কোটে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে রাগ হয়ে আমাদের খেদাইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো? তুমি ছাড়া তো আমাদের তোমার মতন আল্লাহ নাই। তোমার কাছে আমি ছাড়া আমার মতন বান্দার অভাব নাই। স্বীকার করি আমরা গুনাহ করে হইছি গুনাহগার, তুমি মাফ করবা বিদে তোমার নাম গাফফার। এটা ডাক্তার না আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না বল? ও অত্র এলাকার মা বোনেরা, আবার বাবারা, ভাইরা, ধনীরা, গরিবেরা এই পাগলের সাথে মোনাজাতে হাত তুইল। কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত, কার পিছনে জানি মালাকুল মউত দ্বারা রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাছুরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। আল্লাহ গো মেহেরবান করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলের সওয়াব সর্বোত্তম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকা হাদিয়া শরীফ পৌঁছায় দাও। বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কবরে পৌঁছায় দাও। মুমিনিন মুমিনাত, আল্লাহ মুসলিমিন মুসলিমাত, ওলি গাউস কুতুব, আল্লাহ সবার কবরে এই সওয়াবটুকু পৌঁছে দাও। ও আল্লাহ, খাস করে আশুলিয়া থানা এই কাঠগড় এলাকার, এই এলাকার রব্বুল আলামিন ঘোষবাগ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। এই এলাকার কাছে দূরে কার কবর কোথায় আমার নাই কোনো খবর,
আল্লাহ সে জানো তোমার। আল্লাহ কার কবর কোথায়, কে কোথায় কবরবাসী, আল্লাহ সবাইরে বানায় দাও জান্নাতবাসী। ও আল্লাহ খাস করে এখানে যারা আমিন আমিন বলতেছি, ভাইগো আমার দিন বলে আজকের মোনাজাতে তো আল্লাহ ফেরত দিবে না। কার কি চাওয়া আল্লাহর কাছে বলো না বাবা। আল্লাহ আমি জানি না কার দাদা দাদির নানা নানি আত্মীয় স্বজন আস্থা বাজন শ্রদ্ধা বাজন সেনা বাজন আপন দুনিয়ায় নাই। আয় আল্লাহ বিশেষ করে এই মুহূর্তে আমি জানি না এখানে কে মা হারাইছে, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই। প্রাণের আম্মু বলে ডাকিব কারি, আম্মু আমায় তুইয়া ঘুমায় রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে কাকে ডাকিব, বাবা আমায় তুইয়া অন্ধকার কবরে ঘুমাইল। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ। একটা ডাক্তার নাল্লা আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে ক্ষমা কর কবরের আযাব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদু এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ, যারা লেখাপড়া করে তারা ভালো করে দাও আল্লাহ। এলাকার যে ছেলেরা বিদেশে প্রবাস জীবনে আছে আল্লাহ, সকল প্রবাসী ভাই বাবা বন্ধুদের তুমি ভালো রাখো। আয় আল্লাহ বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। ও আল্লাহ আমার এই এলাকার ভাই বন্ধু যুবক যারা, এদেরকে তোমার কাছে দিয়ে গেলাম গো আল্লাহ। এদেরকে সকল প্রকার মাদক থেকে হেফাজত করো, মাদক মুক্ত জীবন দান করো গো আল্লাহ। রোডে ঘাটে মোটর সাইকেল পালসার কত যানবাহন নিয়ে ঘোরে আল্লাহ, সকল প্রকার দুর্ঘটনা রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। এলাকার মা মুরব্বী যারা রোগী শেফা দান করে দাও আল্লাহ। যারা মা বোন আছে পর্দা নিশি বানিয়ে দাও। আয় আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল করে দাও। এই মাহফিল কমিটিকে কবুল করে দাও, এই মাদ্রাসা কমিটিকে কবুল করো। এই মাদ্রাসার যা যা দরকার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, ধনী গরিব মাহফিলের কাজে 1 টাকা থেকে 1000 কমবে যারা দান করলো আল্লাহ। আল্লাহ যেভাবে সহযোগিতা করেছি সবার জন্য আমি দোয়া করে দিলাম, কবুল করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাকে যে এখানে আসার ব্যাপারে বারবার তাগিদ দিয়েছে আমার পাগল কত রাগারাগি করি আল্লাহ মনে কিছু নেয় না, বরং তোর আত্মায় তুমি তোমার মারফাতের খনি ঢুকাইয়া দাও। আয় আল্লাহ আমার জামাল কামালকে তুমি কবুল করে দাও আল্লাহ। রব্বুল আলামিন
এই মাদ্রাসাকে তুমি মকবুল বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। মাহফিল শেষে দূর দূরান্ত কাছের যে যেখান থেকে এসেছে যে যেখানে যাবে সহি সালামত আমার ভাই বন্ধু বাবাদের পৌঁছায় দিও। যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি দান করে দিও। সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করো। আমার বাংলাদেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর কইরা দাও আল্লাহ। মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও আল্লাহ। মসজিদ মাদ্রাসা খানেকা মার্কা বিবাদ মিটাবাদ করে দাও আল্লাহ। হাত নামাইতে মন চায় না আল্লাহ, আমার দিল বলে আজকে দোয়া ফেরত দিবা না। বৃষ্টির জন্য কত জায়গায় কান্দে, রেকর্ড বিহীন তাপমাত্রা বেড়ে গেছে ও আল্লাহ। আয় আল্লাহ, তোমার আযাব গজবের আগুনের তাপে আমাদের মাইরো না। তুমি ছাড়া আমাদের কেউ নাই গো আল্লাহ। আল্লাহ মাইরো না, মাইরো না, আযাব গজব দিয়া গুনাহ খাতা মাফ করিয়া কবুল করে নাও না তোমার রহমতের করে তুলিয়া। আল্লাহ মায়ের সাথে অন্যায় করার পরেও মায়ের কাছে যদি যায় ডাক দিয়ে কই মা রে মাফ করে দে, মা কান্দার কয় বাবা মাফ চাইতে হবে না। মা শুনিয়া পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মায়ের গর্বে নেওয়ার কারণে যদি এত মায়া, তুমি তো আমাদের আদর করে বানাইছো, তোমার দয়া তো মার চাইতে কোটি কোটি গুণে বেশি গো আল্লাহ। তুমি যদি আমাদের মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানিয়ে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে তোমার বানিয়ে নাও আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, অপরকে বাঁচানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। ওলি আল্লাহ রাসূলের দোয়া কবুল করো। যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে, বিশেষ করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। ও আল্লাহ সংক্ষিপ্ত সময়ে যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নাই তাও দিয়ে দাও। যা বলতে পারছি কবুল করে নাও, যা বলতে চাইছিলাম ভুলে গেছি তোমার জানা আছে কবুল করে নাও। আল্লাহ আমার ছেলে আমার মেয়েকে আলেম আলেমা হাফেজ হাফেজা বানায় দিও। কোটি কোটি টাকার যে প্রজেক্ট আয় আল্লাহ মার্কাজুল মদিনার নামে আল্লাহ তুমি কোথা থেকে ব্যবস্থা করো, পেরেশানি মুক্ত জীবন দান করে দিয়া। আল্লাহ তুমি কত কত চিটিং রে তুমি কত ধনী বানাইছো আল্লাহ। আলেম ওলামা তোমার দেওয়া টাকা দিয়া এরা তো দিনের কাজ করবে আল্লাহ, এদের তুমি সাহায্য করো রব্বুল আলামিন। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো, ওলি আল্লাহর উসিলায় দোয়া কবুল করো, নবীর উসিলায় দোয়া কবুল করো। এত লম্বা মোনাজাত আমি কোনোদিন করতে পারিনি, আজকে কেমন জানি হাত নামাইতে মনে চায় না। এতগুলো মানুষের মধ্যে কি কেউ তোমার মাহবুব বান্দারে আল্লাহ দেখো না বুড়ারা কেমনে ভিক্ষার ঝুড়ির মতো না হাত পেতে আছে। আল্লাহ দেখো না জওয়ানরা যুবক বন্ধুরা কেমনে মিসকিনের মতো না হাত তুলে আছে। এরা সবাই বিশ্বাস করে ফেলেছি মরা তো একদিন লাগবে, মরার আগে আল্লাহ হয়ে মরতে চাইব। আল্লাহ নবীর উসিলায় দোয়া কবুল করে নাও। যারা দোয়া চাইছে দোয়ার হকদার, দোয়ার আশা রাখে সবার জন্য দোয়া করলাম কবুল করে নাও। নবীর উসিলায় দোয়া কবুল করো। হ্যাঁ আল্লাহ আমার এক ভাইয়ের স্ত্রী অসুস্থ, আল্লাহ এমনি ভাবে সবাই দোয়া চাইছে আল্লাহ, সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও। وصلى الله تعالى على خير خلقه
محمد وعلى آله وأصحابه أجمعين والله মিডিয়ার ভাইরা এখানে এসেছে এরা দ্বীনের স্বার্থে এদেরও তো বিবি বাচ্চা আছে এরা কত জায়গায় ঘুরে গত রমজানে খবর আসছে চট্টগ্রামে এক মিডিয়া কর্মীকে ছিনতাইকারী এভাবে মারলো আল্লাহ এদের জন্য দোয়া করে দিলাম এদেরকে তুমি সহি সালামত রাখো এদের মাধ্যমে দ্বীনের আলো আল্লাহ অন্ধকার এলাকায় জ্বালায়া দিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين